তোমাদের আমি বালতিও ডাক দেই না, থাকতেই তোর মূল্য দিই নাই। আর তুই ভাবছস তুই হারা গেলে আমি কান্না করবো? না না আপু, এই কথা তো আমরা কোনোদিন ভাববোই না। কারণ তোমাকে কেউ যদি ধোকা দিয়ে ছেড়ে যায়, কারণ সে তো তোমাকে এমনি এমনি ছেড়ে যাবে না, সে তো তোমাকে খেয়ে ছেড়ে যাবে। তো হে মামা, দিস ইজ শফিক। তো কি খবর সবার? আশা করি সবার খবর অনেক ভালো আছে। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে ঠিক মতন এই আপুকে টপাটপ করবো, না মানে রোস্ট করে টপাটপ করবো। তোমরা যদি আমার সাথে রিলেশন করতে তাহলে আমার টিকটকে নক দিও, যে আমার বান্ধবী মেনশন করে দিবে, নক দিও, ঠিক আছে? ওকে ডান। গোয়া মারার জন্য ওকে সবাই মেসেজ দিও। ওকে গাইস। আরে হ্যাঁ আপু, গোয়া তো মারবে, কারণ যে এই আপুকে গোয়াটা মারছে সে কিন্তু তার গোয়া মেরে তার গোয়া ফাটিয়ে দিয়েছে। তার জন্য তো বলি যে রমজান মাস চলে গেল, এখন লিঙ্ক কেন ভাইরাল হইতেছে না? এখন তো দেখি ভাইরাল হয়ে গেল লিঙ্ক। তোমরা যারা আমার নামে গসিপ করছো, তোমাদের আমি বালতিও দাম দেই না। দেখো, আমাদের বালের কোনো দাম নেই, সেটা কিন্তু আমরাও জানি। তা তোমার ওই বালে কিরকম একটা দাম আছে যে ওই বালটা সবাই গোয়া মারতে চায়? সন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হুম, মনে হয় না যে আমি ঠিক কথা বলেছি, কারণ একটা কথা কিন্তু আমরা সবাই জানি, কারণ ওর কাছে কিন্তু এই বস্তুটা আছে, এটার জন্য কিন্তু সবাই ওকে মারতে যায়। আমি কষ্ট মিটাই দিই নাই। আর কক্সটা কষ্ট মিটাইছি, বুঝছ না? আচ্ছা ভালো। আর এই হচ্ছে সেই কষ্ট মেটানে আপা, যাকে নিয়ে আমি আরেকটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু তখন কিন্তু তাকে অত কিছু বলিনি, কিন্তু এবার তার গান ফাটিয়ে দেবো। ফালতু গন্ধারা। কারণ সে এমনই হয়ে গেছে যে নাকি সবারই কষ্ট মিটাতে মিটাতে এখন কিন্তু তার লিঙ্কই ভাইরাল হয়ে গেল। লাগেছে না, ভিডিও লাগেছে কন্ডম ইউজ করছিল। আর এই আপুর ভিডিওটা ভাইরাল হওয়ার পরে কিন্তু সবাই কিন্তু একটা কথাই শুনতে চায়, না মানে জানতে চায় যে তাকে কিভাবে করছেন, ডগি স্টাইল নাকি অন্য স্টাইল। খাওয়ার দরকার, ফল খাও, কাজ করো। আর কাকা কিন্তু একদম ঠিক কথা বলছে, কারণ যে যাকে করছে সেই ভালো করে জানে, আমরা তো দেখি নাই, তাই আমরা কিভাবে বলবো? কিন্তু আমি একটা ভিডিও তোমাদের দেখাতে পারি, দাঁড়াও 1 মিনিট। কিরকম লাগলো ভিডিওটা? আমার কাছে এইটুকুই ছিল, তার অনেক এইটুকুই দেখিয়ে দিলাম। এখন তোমরা যদি আমার সাথে রিলেশন করতে তাহলে আমার টিকটকে নক দিও, যে আমার বান্ধবী মেনশন করে দিবে, নক দিও, ঠিক আছে? ওকে ডান। গোয়া মারার জন্য ওকে সবাই মেসেজ দিও। ওকে কি আরে বলুন না মানে কত বড় একটা ভ্যানচোদ হলে যে সবার সামনে এরকম একটা কথা বলতে পারে, কারণ আমরা এই কথাটা সবার সামনে বলতে পারি না। তোমার এই কথাটা শুনে কিন্তু আমরা সবাই কিন্তু বুঝতে পারলাম যে তুমি একটা ভ্যানচোদ রেন্ডি। গাইস, মধু খাচ্ছি, মধু রসমালাই রস। তোর কি এতটুকু লজ্জা নাই চোখে যে নিজের মধু কিন্তু সবাইকে দেখাই দিছস, তারপর আবার মধু খাস? না মানে তোর তো এখন মধু খাওয়ার সময় নেই, তো তো খেতে হবে এইটা। আমাকে যে পাবে সে খালি মধু করবে, বুঝছো? আমি একটা রসমালাই। তো তুমি কোন মধু না রেন্ডি সেটা কিন্তু আমার কোনো জানার দরকার নেই, কারণ তোমাকে কিন্তু সবাই দেখে ফেলেছে তুমি কি করো। তাই এখনো সময় আছে, একটু ভালো হয়ে যাও। ভালো হয়ে যা, এখনো সময় আছে। দেখুন ভাই, লিঙ্ক শব্দটা যে খারাপ এটা কোনো কথা না, কারণ লিঙ্কের কিন্তু অনেকগুলো কারণ আছে, কিন্তু এরা কিন্তু লিঙ্ক শব্দটা একদম বরবাদ করে দিয়েছে, না মানে চেঞ্জ করে দিয়েছে। যেরকম লিঙ্ক ভাইরাল হলেই সবাই কিন্তু জানে ওইটা। বেগুন দিয়ে কাম হবে না রে ভাই, ওর তো এখন এটা লাগবে যেটা আমাদের কাছে আছে। আমি বললাম না, তার এখন বেগুন দিয়ে কাম হবে না, তার তো লাগবে আমাদেরটা। তার জন্য কিন্তু রুমে চাল লাগিয়ে আছে, যেটা আমরা তাকে যাই দিতে পারি। তা আমি বাংলাদেশের কিছু মানুষকে বলতেছি, তা এরকম রেন্ডি যদি তোমাদের গ্রামে থাকে, তাকে ডাইরেক্ট জুতা পিটা করে ওখান থেকে বের করে দাও, নাহলে কিন্তু তোমাদের গ্রামের নামটা একদম খারাপ করে দেবে। ঠিক বলেছো। এইভাবে ঠিক বলে কিন্তু হবে না, কারণ তাকে কিন্তু জুতা পিটা করে ওইটা ডাইরেক্ট বের করে দাও, ওকে ডাইরেক্ট বের করে দাও, কারণ একে দেখে কিন্তু আরো 10টা মেয়ে এগুলো শিখে যাবে।